নমস্কার। আজকে একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। মাসিক রাশিফল, মান্থলি রাশিফল। আজকে যে রাশিফলটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো, কন্যা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তো ভিডিওটা আপনাদের জন্য। এই জুন মাসে কন্যা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের কিরূপ রেজাল্ট পাবে, কোন দিক থেকে তারা ভালো রেজাল্ট পাবে কিংবা কোন দিক থেকে তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে বা কোন দিক থেকে তাদেরকে দেখে শুনে চলতে হবে, সমস্ত তথ্য কিন্তু আপনি তখনই জানতে পারবেন যখন আমার ভিডিওটা আপনি পুরোপুরি দেখবেন। ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার কিংবা লাইক করেননি, আপনারা অবশ্যই করে দিবেন, নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন। কন্যা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের এই জুন মাসে মহা পরিবর্তন আসতে চলেছে। খুব মহত্বপূর্ণ একটা ট্রানজিট, বৃহস্পতির ট্রানজিট, অতীব শুভ ট্রানজিট এই কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের। বৃহস্পতি আপনাদের রাশির সেকেন্ড হাউসের মধ্যে মানে গোচর করবে জুন মাসের 2 তারিখ। এই জুন মাসের 2 তারিখ বৃহস্পতি আপনাদের রাশির সেকেন্ড ভাবের মধ্যে গোচর করাতে বৃহস্পতি ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি, বৃহস্পতির অষ্টম ভাবের মধ্যে দৃষ্টি কিংবা বৃহস্পতির দশম ভাবের মধ্যে দৃষ্টি, এই যে বৃহস্পতির যে দৃষ্টিগুলো এগুলো কিন্তু অতীব শুভ শুভ দৃষ্টি। বৃহস্পতি আপনাদের কন্যা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি, সপ্তমপতি। যে বৃহস্পতি আপনাদের ফ্যামিলি, আপনাদের পরিবার, যে বৃহস্পতি আপনাদের বাহন সুখ, যে বৃহস্পতি আপনাদের ঘরবাড়ির সুখ, মায়ের সুখ কিংবা আপনাদের বিজনেসের যে জায়গাটা, বৃহস্পতি আপনাদের পার্টনারের জায়গা, বিজনেস বৃহস্পতি কিন্তু দিয়ে থাকে। সেই বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি, অষ্টম ভাবের মধ্যে দৃষ্টি কিংবা দশম ভাবের মধ্যে দৃষ্টি, এই যে দৃষ্টিগুলো কিন্তু অতীব শুভ দৃষ্টি বৃহস্পতি কিন্তু আপনাদেরকে দেবে। তো যারা যারা অর্থের যে জায়গাটা, আপনি অনেক অর্থ কামাতে পারছিলেন কিন্তু হ্যাঁ অর্থটা সেভিংস হচ্ছিল না, সেই অর্থের জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে সেভিংস হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই জুন মাসের পর থেকে আপনাদের হবে, কম বেশি অর্থ আপনাদের সেভিংস হবে। পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়েছিল, কেউ কাউকে মান্যতা দিচ্ছিল না, কিন্তু আমি বলছি এই জুন মাসের পর থেকে আপনাদের পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে। কিংবা যারা লোন করেছিলেন, লোনটা কোনোভাবে শোধ করতে পারছিলেন না, লোন একটা শোধ হওয়ার একটা সম্ভাবনা। যারা যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছিলেন কিংবা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছিলেন, তাদের মামলা মোকদ্দমার জায়গাটা কিন্তু একটা মানে কি বলবো, বসে একটা মিটমাট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি। তো যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে অতীব শুভ। এই ষষ্ঠ ভাবের মধ্যে মানে বৃহস্পতির দৃষ্টি পড়াতে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে শুভতা কিন্তু বৃহস্পতি কিন্তু দেবে। কিন্তু ষষ্ঠ ভাবের মধ্যে রাহু, এইটুকু জিনিস মাথায় রাখতে হবে, ষষ্ঠ ভাবের মধ্যে রাহু থাকলে বিশেষ করে শত্রু যেমন জীবনে আসে কিন্তু সেই শত্রু কিন্তু বিনাশও হয়ে যায়। তো আমি বলতে চাইছি কি, ষষ্ঠ ভাবের মধ্যে রাহু আপনাদেরকে হঠাৎ হঠাৎ ইনকামও দিতে পারে। এই ষষ্ঠ ভাবের মধ্যে রাহু বিশেষ করে আপনাদেরকে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ফেলে দিতে পারে। এই ষষ্ঠ ভাবের মধ্যে রাহু বিশেষ করে আপনাদেরকে আপনাদের জীবনে, সেটা হতে পারে বাড়ির আশেপাশে কিংবা আপনি যেখানে জব করেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদের জীবনে প্রচণ্ড পরিমাণে শত্রু হবার একটা সম্ভাবনা। কিন্তু কথাটা মাথায় রাখবেন, শত্রু হলেও শত্রুটা আপনাদের সামনে বেশিক্ষণ সে টিকবে না, মানে শত্রুটা বিনাশ হয়ে যাবে। অপরদিকে শনি আপনাদের মীন রাশির মধ্যে প্লেসমেন্ট, এই মীন রাশির মধ্যে শনি কিন্তু বিশেষ করে আপনাদেরকে মানে বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা প্রচণ্ড পরিমাণে তৈরি করবে। এই ষষ্ঠ ভাবের মধ্যে শনি থেকে
যারা যারা কন্যা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা আছেন, আপনাদেরকে একটা আমি টাইমিংস বলছি। এই টাইমিংসটা দেখুন তো, এই 2025 সালের জুলাই মাসের পর থেকে আপনাদের ম্যারেজ লাইফে বিভিন্ন দিক থেকে সমস্যা চলে আসছে। মানে আমি বলতে চাইছি, আপনার সঙ্গে আপনার পার্টনারের যে একটা মানে কি বলবো অ্যাডজাস্টমেন্ট, সেই জায়গাটায় কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা চলে এসে। 2 নম্বর কথা, আপনাদের বিজনেসের জায়গাও কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপই যাচ্ছে। বিজনেস আপনাদের মানে চলছে ঠিকই বিজনেসটা, কিন্তু বিজনেস থেকে আপনারা যতটা এক্সপেক্টেড পাওয়ার যোগ্য ততটা কিন্তু আপনারা রেজাল্ট পাচ্ছেন না। এই সপ্তম ভাবের মধ্যে শনি থেকে, বিশেষ করে সপ্তম ভাবের মধ্যে শনি থেকে লগ্ন ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদেরকে হতাশা তৈরি করে দিচ্ছে আপনাদের মেন্টালিটির মধ্যে। আপনাদের মানে মানে প্রত্যেকটা দিকে কিন্তু বাধার সম্মুখীন করিয়ে দিচ্ছে এই শনি সপ্তম ভাবের মধ্যে থেকে। এই শনি বিশেষ করে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের সমস্যা তৈরি করছে। কিন্তু হ্যাঁ, এই শনি আমি যা পাচ্ছি, শনি কিন্তু আপনাদেরকে সমস্যা তৈরি করলেও বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয় ভাবের মধ্যে থেকে যেসব ভাবের মধ্যে দৃষ্টি দিচ্ছে সেই সব ভাবগুলোকে বৃহস্পতি অ্যাক্টিভ করাবে। বৃহস্পতি কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দেবে। তো ওভারঅল আমি বলতে গেলে শারীরিক দিক থেকে শরীর স্বাস্থ্য জায়গায় কিন্তু কম বেশি আপনাদেরকে ভোগান্তি ভোগাবে। আর 2 নম্বর কথা যে এই জুন মাসের মধ্যে আপনাদের পরিবারের, বিশেষ করে আপনাদের মায়ের হেলথের জায়গায় কম বেশি কিন্তু ভোগাতে পারে। অর্থের জায়গায় যথেষ্ট পরিমাণে শুভ আমি পাচ্ছি। ব্যবসার জায়গায় কিন্তু আমি যথেষ্ট পরিমাণে শুভ পাচ্ছি। জবের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে আমি শুভ পাচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে কন্যা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের, আপনাদের ব্যবসার জায়গায় ব্যবসা করতে গেলে আপনাদেরকে চোখ কান খোলা রেখে ব্যবসা করতে হবে। হট করে কাউকে কোনো লোকের কথার প্রলোভনে পড়ে আপনি কাউকে এত বেশিটা অ্যামাউন্টে টাকা ধার দিয়ে দিলেন, সেইখান থেকে আপনাদের একটা লস হওয়ার সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি এই জুন মাসের মধ্যে। আর একটা সংকেত আপনাদেরকে দিচ্ছি, বিবাহিত জীবন কিন্তু আপনাদের ততটা কিন্তু আমি শুভ পাচ্ছি না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু ততটা শুভ পাচ্ছি না। এইখানে বিশেষ করে আপনি যদি কন্যা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন, তো আমার এই যে কথাটা আপনি একটু মানে মাথায় রেখে চলবেন। আপনাদেরকে যে দুজনের মধ্যে একজনকে কিন্তু ধীর স্থিরভাবে থাকতে হবে। যদি আপনার সঙ্গে তার মানে রাগারাগি ভাবটা বেশি হয়ে থাকে, একজন বাইরে কিছুক্ষণ ঘুরে আসুন, তারপর দেখবেন আপনাদের সব কিছু ঠিক হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি, মাথা গরম দুজনে যদি হয়ে যায়, একজনকে মানে মাথা ঠান্ডা করে বাইরে খানিকক্ষণ ঘুরে এসে আবার দেখবেন আবার সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে। বিশেষ করে বড় সড়ো কিন্তু ঝামেলা কিন্তু আমি পাচ্ছি না কন্যা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তো ছোটো মোটো সমস্যা কিন্তু চলবে। প্রেমের দিক থেকে বলতে গেলে কন্যা রাশি বিশেষ করে এই জুন মাসের পর থেকে দেখুন আপনাদের জীবনে কম বেশি প্রেম আসবে। কিন্তু যারা পুরনো প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রেমের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা। সো সব দিক থেকে বলতে গেলে এই বৃহস্পতির যে ট্রানজিট, এটা কিন্তু অতীব শুভ ট্রানজিট। বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ দেবে, ভালো জ্ঞান দেবে। যেসব ভাবের মধ্যে বৃহস্পতি বসে আছে দ্বিতীয় ভাবকে কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ করাবে, কিংবা বৃহস্পতি যেসব ভাবের মধ্যে দৃষ্টি দিচ্ছে সেই সব ভাবগুলোকে কিন্তু অ্যাক্টিভ করাবে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে রাহু, দ্বাদশ ভাবের মধ্যে সিংহ রাশিতে কিন্তু কেতুর প্লেসমেন্ট। এই কেতু কিন্তু আপনাদের দ্বাদশ ভাবের মধ্যে ঘুমের জায়গায় সমস্যা তৈরি করে দিতে পারে, কিংবা আপনাদের মানে শারীরিক জায়গায় কিছু সমস্যা তৈরি করে দিতে পারে, মনের মধ্যে অনেক ভ্রম তৈরি করে দিতে পারে, কিন্তু সেটা কিন্তু পূরণ হতে দিবে না। কিন্তু কথাটা মাথায় রেখে চলতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম বাড়াতে হবে, চেষ্টা বাড়াতে হবে, তবে গিয়ে কিন্তু বৃহস্পতির ট্রানজিট আপনাদের জন্য শুভ সংকেত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানান। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।